আসসালামু আলাইকুম। এসএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, পদার্থবিজ্ঞান গ্রুপ ভিত্তিক সাবজেক্টের পরীক্ষা শুরু মানেই মনের ভিতর এক ধরনের একটা ভয় কাজ করবে। তবে আমি বলবো ভয় পাওয়ার মতো কিছু নেই, তোমাদের একটু আনন্দে থাকা উচিত। কেন থাকা উচিত? আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্ট মানেই প্র্যাকটিক্যাল শুরু। প্র্যাকটিক্যালের এই 25 আমাদের রেজাল্টটা ভালো করতে অনেকটা সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? তুমি এমনিতে একটা খাতায় 25 তুলতে গেলে তোমাকে কতটা পরিশ্রম করে লিখতে হয়, কত কিছু করতে হয়, তুমি এখানে সহজেই 25 পেয়ে যাচ্ছ। আমরা সিকিউ এবং এমসিকিউতে যদি একটু ভালো করতে পারি তাহলে প্র্যাকটিক্যালে এই 25 নাম্বার যোগ হয়ে আমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে এমনিতে একটা ভালো রেজাল্ট চলে আসবে। প্র্যাকটিক্যালের কিভাবে 25-এ 25 শিক্ষকের কাছ থেকে আদায় করে নিবে যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা স্টার্ট হবে তার আগ মুহূর্তে আমরা তোমাদেরকে বলে দিব। প্র্যাকটিক্যাল নিয়ে একদমই টেনশন করতে হবে না। প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে গিয়ে এসএসসি পরীক্ষার বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য চর্চা অ্যাপসটা ইনস্টল করবে। এসএসসির জন্য চর্চা অ্যাপসে কয়েক লক্ষ প্রশ্নের ডাটাবেস ক্রিয়েট করা আছে, যেখানে একজন স্টুডেন্ট যতবার খুশি অধ্যায় ও টপিক ভিত্তিক এমসিকিউ প্লাস সিকিউ পরীক্ষা দিতে পারবে। যারা প্র্যাকটিসের অভাবে পরীক্ষায় ভালো করার কনফিডেন্স পাচ্ছ না তাদের জন্য এটা একটা বেস্ট সলিউশন হবে। সাথে বিগত সকল বোর্ডের প্রশ্ন, সারা দেশের লিডার বোর্ড এবং পরীক্ষায় ভালো করতে যা যা প্রয়োজন সবই আছে চর্চা অ্যাপসে। এই ভিডিও ডেসক্রিপশনে আমি সেই অ্যাপসের লিংক দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। এখন তোমার শুধুমাত্র টেনশন সিকিউর এই 50, এমসিকিউর এই 25, অর্থাৎ এই 75 মার্কের জন্য যদি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো তাহলেই তুমি পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে আমাদের 3 দিন ছুটি আছে। আমরা 3 দিনেরই প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন 3 দিনেরই একটা চ্যালেঞ্জ রেডি করে আমাদের প্রাইভেট গ্রুপে যারা যুক্ত আছো বা যারা যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করছো তাদেরকে আমরা দিয়ে দিব 3 দিনের একটা চ্যালেঞ্জ। এই 3 দিনের চ্যালেঞ্জ যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে আমি তাকে গ্যারান্টি দিচ্ছি পদার্থবিজ্ঞান পরীক্ষার আগ মুহূর্তে তার এই 75 মার্ক টোটালি হাতের মুঠোয় থাকবে। অর্থাৎ 75 মার্কের অ্যান্সার সুন্দর করে করে বাসায় আসতে পারবে এবং পদার্থবিজ্ঞানে মাস্ট বি এ প্লাস থাকবে। সেই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। শুধুমাত্র তোমাকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে যে আমরা 3 দিনের একটা রোড ম্যাপ রেডি করে দিব, তুমি সেই চ্যালেঞ্জটা গ্রহণ করবে এবং কমপ্লিট করবে। 3 দিন পর পুরো পদার্থবিজ্ঞান বই তোমার হাতের মুঠোয় থাকবে। যারা এখনো আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হও নাই, শুধুমাত্র পদার্থবিজ্ঞান না, যতগুলো পরীক্ষা সামনে আছে প্রত্যেকটা পরীক্ষারই এভাবে গাইডলাইন, সাজেশন এবং বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পিডিএফ অর্থাৎ এভরিথিং আমরা আমাদের প্রাইভেট গ্রুপে দিয়ে দিচ্ছি মাত্র 50 টাকা। এই 50 টাকা আমারই তোমার কাছে বড় কিছু না, কিন্তু 50 টাকার বিনিময়ে তুমি যা পাবে এইটা তোমাকে পরীক্ষায় এ প্লাস পেতে, ভালো একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। পরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 50 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাইয়া সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। পদার্থবিজ্ঞানে আমাদের টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে 14টা। এই 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 8 সেট। এখন যেহেতু আমাকে 5টা লিখতে হবে, আমি যতই আমার হাতে 3 দিন থাকুক আমি এই 3 দিন যদি অল্প কিছু চ্যাপ্টারের উপর, অর্থাৎ যেই চ্যাপ্টারগুলো থেকে 2025 সালে প্রশ্ন আসবে বা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এরকম অল্প কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপর যদি সময় ওয়েস্ট করি তাহলে ওই চ্যাপ্টারের খুঁটিনাটি সবকিছু আমার কমপ্লিট হয়ে যাবে। ওই সমস্ত চ্যাপ্টার থেকে সিকিউ আসুক বা এমসিকিউ আসুক আমি টোটালি কমপ্লিট করতে পারবো। এই জন্য টোটাল বইটা আমি কমপ্লিট না করে শুধুমাত্র ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো থেকে 2025 সালে প্রশ্ন আসবে ওইগুলোর পিছনে সময় ওয়েস্ট করব। এবং এমসিকিউর জন্য আমরা ওইখান থেকেই প্রিপারেশন নিব, যেভাবে পড়লে বা যেখান থেকে পড়লে আমার টোটালি এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে। আমাদের টোটাল 14টা চ্যাপ্টার আছে। 14টা চ্যাপ্টার থেকে তার প্রশ্ন হবে না। 14টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে কয়টা? 8টা। তার মানে অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে, অনেক চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না, আবার অনেক চ্যাপ্টার দুইটা মিলে প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে যেই অধ্যায়গুলো থেকে 2025 সালে প্রশ্ন হবে বা যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন হবে না আমরা সেই বিষয়গুলো দেখে নিব। যখনই এই বিষয়টা আমার সামনে বেরিয়ে আসবে তখনই আমার জন্য সাজেশনটা একদমই ইজি হয়ে যাবে। তখন আমাকে 14টা চ্যাপ্টার আর পড়তে হবে না, আমি সংক্ষিপ্ত করে কয়েকটা চ্যাপ্টারের উপর ফোকাস দিলে পরীক্ষাতে একটা এ প্লাস কনফার্ম করতে পারবো। ঠিক আছে? 1 নম্বর চ্যাপ্টার আমাদের ভৌত পরিমাপ, 2 নম্বর চ্যাপ্টার গতি। আমি ভৌত পরিমাপকে আলাদাভাবে বলতে পারছি না যে এই চ্যাপ্টার থেকে এক সেট প্রশ্ন আসবে, আলাদাভাবে বলা সম্ভব না। সেক্ষেত্রে 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, এই 3টা অধ্যায় আমি অবশ্যই মাসবি বলবো প্রত্যেকটা শিক্ষার্থী কমপ্লিট করবে। ভৌত রাশি এবং পরিমাপ থেকে অনেকগুলো এমসিকিউ তোমরা কমন পাবে এবং সেই সাথে 2 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ আসবে, 3 নম্বর থেকেও আসবে। কিন্তু এই 3টা অধ্যায় থেকে আবার প্রশ্ন হবে কয় সেট? 2 সেট প্রশ্ন হবে। অর্থাৎ 3টা অধ্যায় কমপ্লিট করলে আমরা পরীক্ষায় 2 সেট প্রশ্ন কমন পাচ্ছি। প্রত্যেকটা শিক্ষার্থী যার যেমন প্রিপারেশনই হোক পদার্থবিজ্ঞানে অবশ্যই তুমি এই 3টা চ্যাপ্টার একই সাথে কমপ্লিট করবে। 1ও কমপ্লিট করবে, 2ও কমপ্লিট করবে, 3ও কমপ্লিট করবে। এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করার পর তুমি এখান থেকে 2 সেট প্রশ্ন ইজিলি কনফার্ম কমন পেয়ে যাচ্ছ। আমাদের পরীক্ষায় লাগবে কয় সেট? 5 সেট প্রশ্ন। তার মানে আমি 3টা চ্যাপ্টার কমপ্লিট করে 2টা পেয়ে যাচ্ছি। আর কয়টা দরকার? 3টা দরকার। তুমি 4 নাম্বার অধ্যায়টা পড়বে।
4 নম্বর অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসবে, কাজ, ক্ষমতা ও শক্তি, এক সেট প্রশ্ন ইজিলি কনফার্ম কমন পেয়ে যাচ্ছ। 5 নম্বর অধ্যায় পড়বে পদার্থের অবস্থা ও চাপ, এখান থেকেও এক সেট কমন পেয়ে যাচ্ছ। তাহলে হলো কয়টা? 4টা। আমাদের লাগবে কয়টা? 5টা লাগবে। কিন্তু আমরা মানে পরীক্ষায় 5টা লিখতে হবে, 5টাই কমন নিয়ে যাব এরকম প্রিপারেশন কেউ নিব না। আমাদের মিনিমাম 6টা কমন পড়তে হবে, যেখান থেকে আমি ইজিলি 5টার অ্যান্সার করতে পারবো। 6 নম্বর চ্যাপ্টারটাকে আমরা একটু স্কিপ করছি। 7 নম্বর চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে। 2টা 3টা 4টা 5টা, আমাদের কিন্তু 5টা হয়ে গেছে। এখন কোনো শিক্ষার্থী যদি বলে ভাইয়া স্টপ, আর আগানোর দরকার নেই, আমার পরীক্ষায় 5টা দরকার, আমি 5টা কমন পেয়ে গেছি, আর পরবর্তী চ্যাপ্টারগুলো পড়তে চাই না, কোনো প্রবলেম নাই। তুমি যদি এই 7 নাম্বার অধ্যায় পর্যন্ত আমাকে গ্যারান্টি সহকারে বলে যেতে পারো ভাইয়া 1 নাম্বার থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত আমি টোটালি কমপ্লিট করে পরীক্ষার হলে যাব, আমি ওই 14টা চ্যাপ্টার পড়তে চাই না, শুধুমাত্র 7টা চ্যাপ্টারই আমি কমপ্লিট করে যেতে চাই, তাহলে আমি তোমাকে বলছি 7টা চ্যাপ্টার থেকে তুমি ইজিলি 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। সেই 5 সেটের অ্যানসার পরীক্ষার হলে দিয়ে আসতে পারবে, আর তোমাকে পরবর্তী চ্যাপ্টারগুলো সিকিউর জন্য আপাতত পড়তে হচ্ছে না। এখন যদি বলো যে না ভাইয়া এর ভিতর কোনো একটা চ্যাপ্টার আমার কাছে কঠিন মনে হচ্ছে, বা আমি অতটা রিস্ক নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার 6টা প্রশ্ন কমন আসুক, যেখান থেকে আমি ইজিলি 5টা প্রশ্নের অ্যানসার করতে পারবো, সেক্ষেত্রে আমি বলবো তুমি পরবর্তীতে 8 এবং 9 নাম্বার অধ্যায়ে যাও। 8 এবং 9 নাম্বার অধ্যায় থেকে তোমার এক সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন আসবে, ঠিক আছে? তুমি 10 এবং 11তে যাও, এখান থেকে তোমার পরীক্ষার হলে এক সেট প্রশ্ন কমন আসবে। যদি বলো যে ভাইয়া 10 এবং 11 দিলেন, একটু সংক্ষিপ্ত করে দেওয়া যায় না, তাহলে বলবো শুধুমাত্র 11টা পড়ো। 11 থেকে এক সেট আসার সম্ভাবনা আছে, অর্থাৎ 11 থেকে 2টা অধ্যায় থেকে এক সেট আসবে, সেক্ষেত্রে প্রায় 90% সম্ভাবনা আছে সেটা হবে 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায় থেকে একটা আসবে, পরবর্তীতে 12 এবং 13 থেকে একটা আসবে, 12 এবং 13 থেকে একটা আসবে। আমরা লাস্টের অধ্যায়টাকে স্কিপ করছি, ঠিক আছে? এখন দেখি তো আমার কয় সেট প্রশ্ন হলো। এখানে হচ্ছে 2 সেট, এটা একটা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই টোটাল 8 সেট প্রশ্ন আমাদের পরীক্ষার হলে আসবে। পরীক্ষার হলে যেহেতু 8 সেট আমাকে লিখতে হবে না, আমাকে লিখতে হবে 5 সেট, সেক্ষেত্রে মিনিমাম আমি 6টা প্রশ্ন কনফার্ম করে যাব, যে 6টা প্রশ্ন আসলে ওর ভিতর থেকে যে কোনো 5টার অ্যানসার আমি করতে পারবো। সেক্ষেত্রে তুমি 1 নাম্বার অধ্যায় থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়বে, 6 নাম্বার অধ্যায়টাকে স্কিপ করবে। 1 নাম্বার থেকে 7 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ো, সেই সাথে তুমি চলতরিৎ অধ্যায়টা পড়ে যাও, চলবিদ্যুৎ অধ্যায়টা পড়ে যাও। যদি চলবিদ্যুৎ না পড়তে চাও বা স্থির বিদ্যুৎ না পড়তে চাও, আলোর প্রতিফলন এবং প্রতিসরণ পড়ে যাও। অর্থাৎ 1 নাম্বার অধ্যায় থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাও। 6 নাম্বার অধ্যায়কে বাদ দিয়ে তুমি ইজিলি 6 সেট প্রশ্ন তোমার পরীক্ষার হলে কমন পেয়ে যাবে, এবং সেখান থেকে যেই 5টার অ্যানসার সবথেকে সহজ মনে হয় সেই 5টার অ্যানসার করতে পারবে, অর্থাৎ এক্সট্রা তোমাকে প্রেসার নিতে হচ্ছে না। 1 নাম্বার অধ্যায় থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাও, শুধুমাত্র 6 নাম্বার অধ্যায়টাকে স্কিপ করবে, এখান থেকে তুমি 6 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন পেয়ে যাবে। যদি বলো যে না ভাই নিচের চ্যাপ্টারগুলো আমার আরেকটু কমন, আমার কাছে আরেকটু সহজ মনে হয়, সেক্ষেত্রে 8 এবং 9 নাম্বার অধ্যায়টাকে বাদ দিতেই পারো। 8 এবং 9 নাম্বার অধ্যায়টাকে বাদ দিয়ে 10 11 পড়ে যাও। যদি একটু মানে কিঞ্চিত পরিমাণ রিস্ক নিতে চাও, তাহলে শুধুমাত্র 11টা পড়ে যাও। ওই যে বললাম না, প্রায় 90% শিওর যে 11 নম্বর অধ্যায় থেকে এক সেট প্রশ্ন আসবে, তবে আমি দিয়েছি 10 এবং 11 একসাথে পড়ে যাও, একটা কনফার্ম পরীক্ষার হলে কমন পেয়ে যাচ্ছ। তবে আমি বলবো যে অত ঝামেলা করার কোনো দরকার নেই, তুমি 1 থেকে 9 নাম্বার অধ্যায় পর্যন্ত পড়ে যাও, 6টা কমন আসবে, ওর ভিতর থেকে যে কোনো 5টার অ্যানসার করতে পারবে, তাহলে কোনো ধরনের প্রেসার তোমাকে নিতে হবে না। সুন্দর মতো সামনে যে 3 দিন আছে, 3 দিনের আমরা চ্যালেঞ্জ রেডি করে দিব, রুটিন রেডি করে দিব, যে কখন কি পড়বে কিভাবে পড়বে, সেই রুটিনটা ফলো করলে এই 9টা চ্যাপ্টার একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিনাটি তোমার A to Z টোটালি কমপ্লিট হয়ে যাবে পরীক্ষার আগ মুহূর্তে। তখন তুমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন কমন পাবে এবং ভালো একটা পরীক্ষা দিয়েও বাসায় আসতে পারবে। এইবার আসি আমরা এমসিকিউতে। প্রত্যেকটা পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে যে সাবজেক্টে ভালো করতে পারবে ওই সাবজেক্টের রেজাল্ট এমনিতে ভালো হবে। এখন এমসিকিউতে আমরা ভালো করব কিভাবে? এমসিকিউর জন্য হলো মিনিমাম প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে বারবার করে রিভাইজ দিতে হবে, শুধুমাত্র রিডিং গুলো অর্থাৎ মেইন চ্যাপ্টারের বইগুলো। তুমি প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে আন্ডারলাইন করবে। অলরেডি আমরা 2 মাস আগে থেকে বলে আসছি যে আন্ডারলাইন করো আন্ডারলাইন করো, যারা অলরেডি আন্ডারলাইন করে ফেলেছো তাদের জন্য ওকে, তুমি শুধুমাত্র রিভাইজ দিবে, বারবার করে রিভাইজ দিবে। যখনই মনে করো আমি ভৌত রাশি এবং পরিমাপ বললাম, এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে তুমি রিভাইজ দিবে, অর্থাৎ যেই ইম্পর্টেন্ট লাইনগুলোকে আন্ডারলাইন করেছো যদি না করে থাকো, প্রথম দিনের অর্থাৎ 3 দিন তো সময় আছে, প্রথম দিনে তুমি কয়েক ঘন্টা সময় নাও শুধুমাত্র আন্ডারলাইন করার জন্য। যখন তোমার আন্ডারলাইন করা শেষ, প্রত্যেকটা চ্যাপ্টারে ওই যে ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করেছো ওইগুলাই 10 বার 15 বার 20 বার 30 বার অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত যেই কয়বার পারো রিভাইজ দিতে থাকবে। রিভাইজ দেওয়ার পরবর্তীতে তোমার কাজ হবে বিগত বছরের 5 বছরে যে বোর্ডের যে এমসিকিউগুলো আসছে সেগুলো তুমি সলভ করবে, এবং আমরা আমাদের যে চ্যালেঞ্জটা রেডি করব সেই চ্যালেঞ্জে তোমার পরিপূর্ণ অর্থাৎ পারফেক্ট একটা রুটিন থাকবে, পারফেক্ট একটা চ্যালেঞ্জ থাকবে, যেই চ্যালেঞ্জে তোমার মূল বইটা তুমি কখন পড়বে সেই সময়সীমা থাকবে, তুমি বিগত বছরে 5 বছরে যে বোর্ডের যে সিকিউগুলো আছে অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নগুলো আছে, বিশেষ করে আমাদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টে, আমি যদি পদার্থবিজ্ঞানের কথা আলাদা করে বলি তাহলে পদার্থবিজ্ঞানের গ এবং ঘ নাম্বার প্রশ্ন তুমি বিগত 5 বছর যদি সলভ করে যেতে পারো,
সেম টু সেম পরীক্ষায় যদি নাও দেয়, সম্ভাবনা আছে সেম টু সেম অনেকগুলো চলে আসবে, সেম টু সেম যদি পরীক্ষার হলে নাও দেয়, একই কোয়ালিটির ম্যাথগুলো তুমি পরীক্ষার হলে পাবে, একবারে সেম কোয়ালিটির ম্যাথগুলো পরীক্ষার হলে পাবে। বিগত 5 বছরের বোর্ডের যে সিকিউগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর এই সেম কোয়ালিটির ম্যাথগুলো পরীক্ষা এসে থাকে। এই জন্য তুমি প্রথমত মেইনলি প্রিপারেশন নিবে হচ্ছে মূল বই থেকে। মূল বই থেকে প্রিপারেশনটা নেওয়ার পর বিগত 5 বছরের যে সিকিউগুলো আছে এইগুলো তুমি সলভ করবে। সলভ করার পর আমাদের ওইখানে গাইডলাইনে দেওয়াই থাকবে যে তুমি কখন মূল বই থেকে প্রিপারেশন নিবে, কখন তুমি বিগত 5 বছরের বোর্ডের সিকিউগুলো সলভ করবে, কখন তুমি বিগত 5 বছরের এমসিকিউগুলো সলভ করবে, কখন তুমি মূল বই থেকে এমসিকিউর জন্য প্রিপারেশন নিবে, কিভাবে নিবে, এ টু জেড অর্থাৎ পারফেক্ট একটা রুটিন আমরা রেডি করে দিব। ওই রুটিন অনুযায়ী পড়লে মানে 3 দিন পর গিয়ে তোমার কাছে মনে হবে যে পদার্থবিজ্ঞান একবার টোটালি আমার হাতের মুঠোয় আছে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসুক আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। এমসিকিউ 25টার ভিতরে 25টা কমন পেতে চাইলে মূল বইটাকে আয়ত্ত করো, মূল বইটা বারবার করে রিভাইজ দাও এন্ড বিগত 5 বছরের এমসিকিউ গুলো সলভ করো। এই দুইটা জিনিস করতে পারলে তোমার পদার্থবিজ্ঞান 25টার ভিতরে 25টা এমসিকিউ পরীক্ষার হলে কমন থাকবে, অর্থাৎ একটা নিয়েও তোমাকে টেনশন করতে হবে না। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো, তোমাদের অতিরিক্ত আর সময় নষ্ট করতে চাই না। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখন আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।